অবসান হবে, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান হবে, একদলীয় শাসন ব্যবস্থার অবসান হবে। গণতন্ত্র বিরোধী কোন বিল পাশ হওয়ার আগে তার একটি প্রতিবাদ গড়ে উঠবে। আমরা জানি মায়ানমারের মানুষদেরকে আমরা আশ্রয় দিয়েছি মানবিক দিক বিবেচনা করে, কিন্তু মায়ানমারে যখন তারা বাংলাদেশের দিকে আসছিল ওই সময় যদি পিয়ার পদ্ধতিতে কোনো সরকার থাকতো অথবা কোনো গৃহপালিত কোন বিরোধী দল ছাড়া শক্তিশালী কোন সরকার থাকতো, বিরোধী দল থাকতো, তাহলে মায়ানমারের জনগোষ্ঠী বাংলাদেশে আসতে পারত না। আমরা মায়ানমারের সরকারের চোখে চোখ রেখে বলতে পারতাম, তোমরা যদি তোমাদের জনগণকে তোমাদের দেশে না রাখো তাহলে তোমাদের দেশের এই জনগণ যুবকদেরকে নিয়ে আমরা আর্মি ক্যান্টনমেন্টে ঢুকাবো, তাদেরকে প্রশিক্ষণ দেব এবং তোমার বিরুদ্ধে যুদ্ধের জন্য লেলিয়ে দেব। এই হুমকি যদি আমরা সেদিন দিতে পারতাম তাহলে মায়ানমারের এই জনগোষ্ঠী আমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকত না। এই উপস্থিতি, নির্বাচনে পেশি শক্তির যেই খোঁজ খবর আমরা রাখি, কালো টাকার যে সরাসরি আমরা দেখি, তার অবসান হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। একটি শিক্ষিত, একটি অভিজ্ঞ, একটি দেশপ্রেমিক সংসদ সদস্যদের নির্বাচিত হওয়া সম্ভব হবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। আর এখন কেউ চুরি করে, কেউ ডাকাতি করে, কেউ মাস্তানি করে, কেউ হাত দখল করে, কেউ বাউল দখল করে, কেউ মাটি চুরি করে পেশি শক্তির বলে তার দলীয় সহকর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করতে পারলেই তার নমিনেশন ডিক্লেয়ার করে দেওয়া সম্ভব হয়। পিয়ার পদ্ধতিতে এটা সম্ভব হবে না। সংগ্রামী বন্ধুগণ, যারা আজকে পিয়ার নির্বাচনের কথা বোঝেন না তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, পিয়ার নির্বাচনের কথা আপনি বোঝেন না কারণ আপনি সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করতে চান না। আপনি চান যেন তেনভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে, আপনি চান যেন তেনভাবে সরকার গঠন করতে, আপনি চান দেশে আবার ফ্যাসিজম কায়েম করতে, আপনি চান দেশে আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে, আপনি চান আবার পরিবারতন্ত্র কায়েম করতে, আপনি চান আবার একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে দেশটাকে অরাজক করতে। এই কারণে আপনি পিয়ার পদ্ধতি বোঝেন না। আমরা বলবো ব্যক্তি স্বার্থের চেয়ে ব্যক্তির চেয়ে দল বলো, দল বলো, দলের চেয়ে দেশ বলো, এই স্লোগানে একীভূত হয়ে পিয়ার পদ্ধতি মেনে নিন। পিয়ার পদ্ধতি যদি মেনে নেন তাহলে আমার দল সরকার নির্বাচন করার আগেই সিইসিতে আমাদের 300 জন প্রার্থীর নাম ক্রমিক অনুসারে প্রার্থীর সিএসির কাছে জমা দিবে। বিএনপি আপনারা জমা দেবেন, জাতীয় পার্টি যদি আসে তারা জমা দেবে, ইসলামী ঐক্যজোট জমা দেবে, খেলাফত মজলিস জমা দেবে। বাংলাদেশে নিবন্ধিত 50টা দল তাদের প্রার্থীদের নামের তালিকা 1, 2 এইভাবে লিখে দিয়ে দেবে। যে যত % ভোট পাবে তার দলের প্রথম দিক থেকে যাদের নাম তারা লিখেছিল তারা একজন এমপি হবেন। দ্বিতীয় কক্ষ এবং উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যদি পিয়ার সিস্টেম চলে, দেশবিরোধী কোন চুক্তি বাংলাদেশে হতে পারে না। যদি পিয়ার সিস্টেমে দেশ চলে তাহলে নতজানো পররাষ্ট্রনীতি বাংলার জমিনে চলতে পারে না। যদি পিয়ার সিস্টেমে নির্বাচনী হয় তাহলে এই দেশ আর তাদের নিজের অধিকার আদায়ের জন্য রাজপথে রক্ত দিতে হবে না। সুতরাং বোকার স্বর্গে বাস না করে আসুন মেধাবীদের স্বর্গে, বোকার স্বর্গে বাস না করে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থ, দেশের কল্যাণের জন্য আসুন পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যাই। আজকে আমরা 5টি দফা দাবি আদায়ের জন্য মিছিল করেছি। এর প্রথম দাবি জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে। এর দ্বিতীয় দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর তৃতীয় দাবি আগামী
চতুর্থ দাবি, ফ্যাসিস্ট সরকারের যত গুম খুন রাহাজানি দেশবিরোধী যত গরম চুক্তি হয়েছে তার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন বাতিল করে দেশে একটি অবাধ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি শেষ করছি। সংগ্রামী